আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে সিলেটের জুডিশিয়াল প্রথম ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তিনি জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আজ বিকেল 4টায় সাবেক বিচারপতি মানিককে আমরা দেখেছি যে কড়া পুলিশি প্রহরায় তাকে এই সিলেট আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং তার যে আদালতে নিয়ে আসার খবর দুপুর থেকেই যখন আসলে গণমাধ্যমের তরফ থেকে আসলে জানানো হচ্ছিল, তখন থেকে আমরা দেখছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আদালতে এসে জড়ো হতে শুরু করেন। বিশেষ করে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আমরা আদালত প্রাঙ্গণে দেখেছি এবং যখনই আসলে তার গাড়িটা এই আদালত প্রাঙ্গণে এসে প্রবেশ করে তখনই সেই সব বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা সেই গাড়ির কে নিক্ষেপ করে ডিম জুতো সেগুলো ছুটতে দেখা যায়। পাশাপাশি যখন তাকে এই প্রিজন ভ্যান থেকে এসে নামানো হচ্ছিল তখনই একই ঘটনা ঘটে। তবে ব্যাপক পুলিশি নিরাপত্তা এবং পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা যখন আসেন তখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং আসলে বিচারক আদালত যেটি বলেছেন সেটি যদি আপনাদেরকে বলি তাহলে 54 ধারায় আসলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয় এবং পাশাপাশি যেহেতু তিনি সাবেক বিচারপতি ছিলেন তার পদমর্যাদা অনুযায়ী জেল কোড অনুযায়ী আসলে তার যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো যাতে জেল হাজতে তাকে প্রেরণ করা হয় সেই বিষয়টি আসলে আদালত উল্লেখ করেছেন এবং সাবেক বিচারপতি মানিক তিনি আদালতকে তার অসুস্থতার কথা আসলে জানিয়েছিলেন। সেটি শুনে আদালত তার যেটি বলেছেন সেটি যে তার চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেটি যেন আসলে যারা জেল কর্তৃপক্ষ তারা যাতে সেটি করে এবং এই সব আদেশের পর থেকে আমরা দেখেছি যে সাবেক বিচারপতি মানিককে আসলে 20 মিনিটের মতো শুনানি শেষে যখন এই রায় দেওয়া হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে আসলে তাকে আবারও আদালত প্রাঙ্গণ থেকে তাকে জেল হাজতের উদ্দেশ্যে আসলে প্রিজন ভ্যান চলে যায়। আমরা তার পরবর্তীতে আসলে এই যে যারা আদালতের আসলে বিভিন্ন কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে সাবেক বিচারপতি মানিকের নামে দেশের বিভিন্ন স্থানে যেসব আসলে মামলাগুলো রয়েছে সেসব থানায় তার যে আটকের খবর সেটি আসলে পৌঁছানো হবে এবং পরবর্তীতে সেসব মামলার যেসব বিচারাধীন প্রক্রিয়া সেগুলো আসলে পরবর্তীতে বলা যাবে। তবে আপাতত তাকে সিলেটের যে কেন্দ্রীয় কারাগার সেখানে নেওয়া হয়েছে এবং তিনি সেখানে আসলে এখন তাকে যাতে জেল হাজতে রাখা হয় সেই নির্দেশই আদালত দিয়েছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে আজকে সিলেটের যে আদালত প্রাঙ্গণ সেখানে কিন্তু মানিকের পক্ষে অর্থাৎ আদালতে মানিকের সাবেক বিচারপতি যিনি মানিক তার পক্ষে কোনো আইনজীবীকে আমরা আসলে দেখিনি, অর্থাৎ তিনি নিজেই তার যে অসুস্থতার কথা সেটি তিনি আদালতকে জানিয়েছেন। তার পক্ষে জামিন আবেদন বা অন্য কিছু আসলে কোনো আইনজীবী সেখানে ছিলেন না তার পক্ষে। এই ছিল সিলেট থেকে আমার কাছে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন আহমদ মানিকের যে জেল হাজতে প্রেরণের যে আদালতের যে নির্দেশনা সেই নির্দেশনার সর্বশেষ খবর। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হাকিম ওরফে মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে 54 ধারায় গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞ আদালত ফরওয়ার্ডিং মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন থানায় হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করিয়াছে সিলেট জেলখানাকে। আমরা তাকে কার্যবিধি 54 ধারা মোতাবেক গ্রেপ্তার করা হয়েছে। তার পক্ষে কি কোনো আইনজীবী ছিলেন জামিন শুনানির জন্য? না, তার পক্ষে কোনো আইনজীবী আজকে ছিলেন না। তাকে তার পদমর্যাদায় কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কিনা? হ্যাঁ, তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুগভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোডের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন। হ্যাঁ, তিনি বিজ্ঞ আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। এই বিষয়টা আদালতের করা হয়েছে। জেল কোড অনুযায়ী তাকে সুযোগ সুবিধা দিবে এবং তার চিকিৎসা প্রদান করবে জেলখানায়। ভাই, যে থানাগুলোতে তার ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে এখন সেই থানাগুলোতে তথ্য কবে নাগাদ পাওয়া যেতে পারে? আমরা এই পর্যন্ত যতটুকু পেয়েছি ঢাকার লালবাগ, বাড্ডা এবং আদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এগুলা ইতিমধ্যে তারা সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উক্ত আসামি এই ধারায় গ্রেপ্তার হয়েছে।
তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই মামলায় থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে।